এরপর আরেকটা কথা, সেটা হলো গয়নার সাথে এই যে বড় হারটা থাকছে, এটা কিন্তু নাচের সময় ভীষণ ওঠানামা করে, তাই জন্য সেফটি পিন দিয়ে এই যে গ্যাপটা থাকছে এখানে একটু সেফটি পিন দিয়ে ড্রেসের সাথে আটকে দেবেন, যাতে এটা এরকম ওঠানামা না করে নাচের সময়। এরপর হচ্ছে টেম্পল টিপ। এইগুলো হচ্ছে টেম্পল টিপ, যে কোনো সাজার দোকানে কিনতে পাওয়া যাবে। এই রকম বড় টেম্পল টিপ পরতে হবে। ছোট সাইজের টেম্পল টিপ কেউ পরবে না, সবাই একটু বড় সাইজেরই পরবে, তার টিপেই কিন্তু মুখটা খুব সুন্দর খোলে। এরপরে যেটা পরতে হবে সেটা হলো বিভূতি, এবং তার সাথে যে নকশা একটা করতে হবে। তো সেটা কি করবে, এরকম সাদা ফেব্রিক নেবে, তুলি নেবে, এবং এরকম একটা ভি আঁকবো, এরকম একটা ভি, একটু কাছে এসে দেখা, এরকম একটা ভি আঁকতে হবে টিপের নিচে। তারপরে আর কিচ্ছু না, শুধু একটা ডট, ব্যাস, দ্যাটস ইট। এবং এরপরে এই টিকলিটা তুলে ওপরে ঠিক যেভাবে আমি বিভূতি পরি সেইভাবে এরকম আঁকতে হবে। এটা আরেকটু বড়ও করা যেতে পারে, আর একটু মোটা করতে হবে, ঠিক আছে? ঠিক এরকম। এরপর যেটা মূলত আমরা দেখাবো সেটা হলো চোখ কি করে আঁকতে হবে ভরতনাট্যমের। ভরতনাট্যমে মূলত লাল এবং গোল্ডেন, এই রেড গোল্ডেন আইশ্যাডোই ব্যবহার হয়ে থাকে। তো তুলি দিয়েও করা যেতে পারে, হাত দিয়েও করা যেতে পারে, আমি তাড়াতাড়ির জন্য হাত দিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এইরকমভাবে গোটা চোখটাতে আমরা লাল আইশ্যাডো ভর্তি করে দেব, খুব বেশি দেব না, আবার খুব কমও নয়। সুন্দর করে এটা ব্লেন্ড করতে হবে তুলি দিয়ে। এরপর আমরা গোল্ডেন কালারের আইশ্যাডো নেব, খুব বেশি নয়, এবং চেপে চেপে এই উঁচু অংশটাতে, চোখের যে উঁচু অংশটা সেই অংশটাতে দেব, অল্প অল্প করে নিয়ে যতটা লাগবে, এবং তারপর সুন্দর করে ব্লেন্ড করব। এটা কিন্তু ব্লেন্ড করতে হবে, আবারও বলে রাখছি, আমি অতটা সময় নিচ্ছি না, ব্লেন্ড করতে হবে। এরপর আমরা কাজল এবং লাইনারের কাজ করব। লাইনারের জন্য সবার প্রথম যেটা করব, এইখানটায় চোখের এই যে অংশটা, এই অংশটা একটা বিন্দু আঁকবে সবাই। এবং এটা কিন্তু শুধুমাত্র ভরতনাট্যম নয়, রবীন্দ্র নৃত্যের মেয়েরাও কিন্তু এভাবে চোখ আঁকবে বড় করে। তো এবার এখান থেকে ওপরে যেরকম আমরা নর্মাল লাইনার পরি, ঠিক সেইভাবে এভাবে নিয়ে আমরা ওপর দিকে টানবো। খুব মোটা করব না, খুব সরুও করব না, মোটামুটি এই রকম একটু শুকিয়ে নিতে হবে। এরপরে খুলে দে, ও লাগলে আর কিছু করার নেই। এবার এই যে বিন্দুটা, এখান থেকে এবার নিচের দিকে টানবো এইভাবে। এটা রবীন্দ্র, নজরুল, ভরতনাট্যম সবেই পড়া যাবে। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অনেকটা নিচে রেখেছি, কোথায় ওয়াটার লাইন, কোথায় লাইনারের লাইনটা। ঠিক আছে, আমি আরও ভালো করে দেখাচ্ছি। এইভাবে সবাই কিন্তু এই রকম নিচ করে, একটু উপরে তাকা, মাথাটা তোল, এই রকম নিচ থেকে কিন্তু চোখটা আঁকবে। এবার এখানটা আমরা ভরাট করে দেব সুন্দর করে, ঠিক যেরকম আমরা খাতায় রং ভরি সেরকম রং ভরার মতন করে দেব, কিন্তু ওয়াটার লাইনে কিন্তু যাব না। ব্যাস হয়ে গেল, লাইনারের কাজ শেষ। এরপর আমরা কাজল নেব। এবার কাজলটাকে আমরা অ্যাপ্লাই করব ওয়াটার লাইনে। হয়ে গেল।
এরপর আমরা কি করব, আরও একটু সিকিওর করার জন্য ব্ল্যাক আইশ্যাডো যদি তোমাদের কাছে থাকে, ব্ল্যাক আইশ্যাডো নিয়ে এই নিচটাতে একটু দিয়ে দিতে পারো, সেটাকে আরও সিকিওর করার জন্য। মানে এটার একটা পাউডারি ফর্মুলা আছে, তো তো সেটা কি করবে, এই আইশ্যাডোটাকে আরও একটু ধরে রাখতে সাহায্য করবে। এছাড়া বাকি যেরকম আমরা ফাউন্ডেশন, কনসিলার সমস্ত কিছু ব্যবহার করে, লিপস্টিক, এভরিথিং সমস্ত কিছু ব্যবহার করে সুন্দর করে সাজতে হবে। তাহলে এই হলো আমাদের চোখ। চোখটা বন্ধ কর। এটা হচ্ছে ওপরের অংশটা, এবার খোল। এই নিচের লাইনটাতেই কিন্তু আমরা সব থেকে বেশি স্ট্রাগল করি এবং সব থেকে দেখতে খারাপ লাগে এই অংশটাই। তাই জন্য বারবার বলছি যে এতটা নিচ থেকে করতে হবে যাতে সুন্দরভাবে চোখটা দেখতে লাগে। টানতে হবে এতটা পর্যন্ত, এখানটায় আরও একটু সুন্দর করে একসাথে ব্লেন্ড করে দেব। কেউ যদি ডাবল উইং করতে চাও সেটাও করতে পারো, কিন্তু চোখটা যেন নিচের অংশটা এতটাই বড় হয়, ঠিক আছে? রবীন্দ্র, নজরুল, ভরতনাট্যম প্রত্যেকে এরকম বড় করেই কিন্তু চোখটা আঁকবে যাতে সুন্দর লাগে, কারণ আমাদের মেকআপে প্রচণ্ড নাম্বার থাকে এবং তার মধ্যেও হচ্ছে চোখটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। থ্যাংক ইউ, গুড বাই।